English masterclass organized by জীবন ও জীবিকা। আমি মৌমিতা নাহা, আমি একজন ইংলিশ টিচার। লাস্ট 13 ইয়ার্স ধরে আমি বাচ্চাদের, বড়দের গ্রামার শিখিয়ে এসেছি। ইনফ্যাক্ট ইংলিশ শিখিয়ে এসেছি, কিভাবে তারা কথা বলবে, কিভাবে তারা লিখবে, এইসব সমস্ত কিছু। আজকে আচ্ছা, তোমরা আমাকে, তোমরা যদি তোমাদের কোনো কোয়েরি থাকে ক্লাসটা স্টার্ট করার আগে, একটা জিনিস বলছি, তোমরা হ্যান্ড রেজ করবে, ঠিক আছে? আমি যখন এক্সপ্লেন করছি তোমরা কিন্তু কিছু সেই সময় মিউট মানে মাইক অন করে তোমরা কিছু বলো না, তাহলে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, সবাই মিলে একসাথে করলে অসুবিধা হবে। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, যদি তোমাদের কিছু আমাকে বলার থাকে, তোমরা জানো কি করে হ্যান্ড রেজ করতে হয়। গিভ মি আ থামস আপ ইফ ইউ নো অ্যাবাউট ইট, ঠিক আছে? Okay, great, great. এই তো, such enthusiastic students I have. Very good. সবাই করছে, excellent. ঠিক আছে, তাহলে তোমরা কি করবে? হ্যান্ড রেজ করবে। হ্যাঁ, just like that, সানভি। সানভি, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? আচ্ছা, আমি তাহলে স্টার্ট করছি। আমাকে সবার প্রথম হচ্ছে ইংলিশ এই মুহূর্তে one of the most important language, কারণ তোমরা সবাই জানো, তোমরা যে বোর্ডেই পড়ো, তোমরা আইসিএসসি আইএসসি বোর্ডে পড়ো, সিবিএসসি বোর্ডে পড়ো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, বা যে কোনো স্টেট বোর্ডে তোমরা থাকো, তোমরা জানো যে এই একটা সাবজেক্টে যদি আমরা প্রচন্ড ভাবে স্ট্রং হতে পারি, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো, আমাদের ফ্লুয়েন্সি ইনক্রিজ করবে, আমরা কথা বলতে পারবো, আমরা চাইলে বিদেশেও যেতে পারবো। কারেক্ট? সবাই এগ্রি করবে আমার এই পার্টিকুলার যে কথাটা আমি বললাম? ইফ ইউ অল এগ্রি উইথ মি, গিভ মি আ থামস আপ। কারেক্ট। আচ্ছা, এবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামার। তা এখানে আছি তোমাদেরকে গ্রামার শেখাবার জন্য। কার কার গ্রামারে ভয় লাগে? কেউ আছে যার গ্রামারে ভয় লাগে? যার যার আছে তোমরা হ্যান্ড রেজ করো, তাহলেই আমি বুঝে যাব। এগুলো কি যে আছে, তোমাদের কি সবার গ্রামারে ভয় লাগে? কার কার গ্রামারে ভয় লাগে? কে কে গ্রামারকে ভয় পাও? কেউ আছো তোমরা গ্রামার জিনিসটাকে হয় ওরে বাবারে বাবা কি একটা জিনিস? কিন্তু আমি তোমাদের এটুকু অ্যাসিওর করতে পারি যে গ্রামার আমরা খুব ভালোভাবে শিখতে পারি। শুধু হ্যাঁ, এবার বলবে ম্যাম সেখানে কি কোনো রুলস নেই? হ্যাঁ, সেখানে রুলস আছে, সেগুলো আমাদেরকে দেখতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি, আমরা যদি জিনিসটাকে একটু প্লেফুলি আমরা যদি জিনিসটাকে করি, আমরা কিন্তু খুব ইজিলি সেই রুলস গুলোকেই শিখতে পারবো। এর সাথে আমি যখন স্ক্রিনটা শেয়ার করব, তোমরা যদি আমার স্ক্রিনটা দেখতে পাও, একটা থামস আপ আমাকে দেখাবে। ওকে, এই সময় কেউ কোনো কথা বলো না। আমি চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমি যেটুকু আজকে তোমাদের শেখাতে চাইছি সেটুকু হবার পরে কারোর কোনো কোয়ারি যদি থাকে, তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতে পারো, বাট ওয়ান বাই ওয়ান হ্যান্ড রেজ করবে, তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আমি উত্তর দেবো। ওকে, ক্লিয়ার টু অল মাই স্টুডেন্টস? আচ্ছা, সবার প্রথম যে টপিকটা আমরা আজকে ডিসকাস করব, ইট ইজ নাউন্স অ্যান্ড কাইন্ডস অফ নাউন। What do I mean by noun? Noun কি? নাউন এই জিনিসটা তোমরা মোটামুটি যারা একটু উঁচু ক্লাসে আছো তারা জানো, যারা ক্লাস 1-এ আছো তোমরা সেই জিনিসগুলোকে শিখছো। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এইটা বলা হয় বা আমরা এটা জানি যে a noun is a naming word, ঠিক আছে? A noun is a word that names a person, a place, a thing or an idea, ঠিক আছে? কি বোঝাচ্ছে? থিং কি করে? দেখো এখানে অ্যারো দিয়ে কিন্তু বোঝানো আছে, অ্যারো দিয়ে জিনিসটাকে আমি তোমাদের সামনে। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস প্লিজ ম্যাম, আই নিড টু রাইট ইট ইন মাই কপি। প্রেজেন্ট এটা তো ম্যাম বোঝাচ্ছেন, তুমি বুঝে নাও, ম্যাম পরে যখন ক্লাস নেবে তখন তুমি লিখো, আজকে একটু বোঝো ব্যাপারটা। হ্যাঁ, ওকে ম্যাম, ওকে। থ্যাংক ইউ ম্যাম।
সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে নাউন। তাহলে নাউন কি? নাউন হতে পারে একজন পার্সন, হতে পারে কোনো জায়গা বা কোনো জিনিস বা কোনো অ্যানিমেল। ঠিক আছে, পার্সন বোঝাতে যদি ধরো আমি বললাম, তেমন ধরো আমি একটি পার্সন, আমার নাম হচ্ছে মৌমিতা, তো আমার যে নামটা এটাও একটা নাউন। আমি যদি বলি যে আই অ্যাম আ ওম্যান, তাহলে ওম্যান সেটাও কিন্তু নাউন। ঠিক আছে, কোনো যদি জিনিস তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে আমার ফোনটা, এটা আমার হাতে আছে, এটা একটা জিনিস, তো এটাও একটা নাউন। আচ্ছা, ধরো আমি ঘুরতে যাচ্ছি, আমি হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি, তাহলে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি সেইটা কি? সেটাও একটা নাউন। এবার দেখো এখানে আলাদা করে নাউন ক্যান নেম আ পার্সন বাই নেম, যেটা আমি বললাম যে আমার নামটা। ঠিক আছে, যেমন ধরো এখানে দেওয়া আছে জন, জেসিকা, মাইকেল। আবার তোমাদের মধ্যে আমি অনেকেরই নাম এখানে আমি দেখতে পাচ্ছি, যেমন ধরো আমি দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা, তারপরে আমি দেখতে পাচ্ছি নিরাতন। আচ্ছা, আর এখানে প্রচুর জনের নাম আছে আমি দেখতে পাচ্ছি। আমি আই এম ভেরি হ্যাপি যে তোমরা এতজন জয়েন করেছো এই ক্লাসটায়। আবেরি, অনেকের নাম দেখতে পাচ্ছি, তো এই সবটাই কিন্তু নাউন। ঠিক আছে, আবার কি তোমরা হচ্ছে কেউ ছেলে কেউ মেয়ে, কোনো মানুষ, ম্যান, ওম্যান, সিস্টার, ব্রাদার, বয়, গার্ল, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে নাউন। বেসিক্যালি তোমার চারিপাশে তুমি যেটা দেখছো সেটা কিন্তু নাউন। তারপরে নাউন ক্যান নেম আ প্লেস, ইন্ডিয়া, তারপরে ধরো কলকাতা, এখানে যেমন আছে নিউ ইয়র্ক, ওহিও, ইসলামাবাদ, এই সব হচ্ছে নাউন। আর নাউন ক্যান নেম আ কাইন্ড অফ প্লেস, যেমন আমরা বলি না বেডরুম, লিভিং রুম, তারপরে ধরো ডাইনিং রুম, ক্লাসরুম, হোম, এই সব কিছু, হসপিটাল, এই সব কিছু কিন্তু নাউন। এরপরে আর নাউন ক্যান নেম আ থিং, যে কোনো জিনিস তোমার চারিপাশে যা আছে তার মধ্যে যে জিনিসটাই তোমার চোখের সামনে পড়ছে সেটাই হচ্ছে একটা নাউন। ইট ক্যান বি আ কম্পিউটার, আমি এই যে ল্যাপটপে কাজ করছি এটাও একটা জিনিস। ইট ক্যান বি আ বল, আমার সামনে যদি ধরো একটা রিমোট থাকে সেটাও। এভরিথিং ইজ আ নাউন। A noun can name a kind of thing, টি-শার্ট, হ্যামবার্গার, এগুলো সব। এইবারে তোমাদের মনে আছে আমি তোমাদের যখন ফার্স্ট স্লাইডটা আমার দেখালাম সেখানে আমি তোমাদেরকে আইডিয়া বলেছিলাম। আইডিয়া কি? আইডিয়া কি বোঝাচ্ছে? সমস্ত নাউন কি এইরকম আমরা চোখে দেখতে পাই? সমস্ত নাউন কি এরকম ভাবে চোখে দেখা যায়, বা সমস্ত নাউন কি আমরা টাচ করতে পারি? No, ma'am. No, ma'am. No, পারি না, ma'am. তাই তো? No, ma'am. ঠিক আছে, সবাই মিলে আনসার দেবে না, সবাই মিলে আনসার দেবে না। তাহলে কিছু কিছু নাউন সেটা কি হয় না, আইডিয়াস আর থটস এন্ড ক্যানট বি সিন। সেরকম কিছু কিছু নাউন কি, যেমন ধরো হ্যাপিনেস, জয়, পেন, ফেয়ারনেস। আজকে ধরো এই ক্লাসটা হয়ে গেল, ক্লাসটার পরে দেখলে, তোমাদের ক্লাসটা যখন হয়ে গেল দেখলে হয়তো বাবা বা মা তোমাদের জন্য একটা খুব দারুণ ডিশ বানিয়েছে, বা হয়তো দেখলে যে একটা তোমাদের কোনো ফেভারিট একটা কোনো গেম নিয়ে এসছে, তোমরা সবাই খুব খুশি হয়ে যাবে। সো হোয়াট ইজ দ্যাট? ওই যে কারেক্ট, ওই যে একটা হ্যাপিনেস তোমরা এক্সপ্রেস করছো, ওই হ্যাপিনেসটা কি আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি? না, ওই হ্যাপিনেসটা তো আমরা ছুঁয়ে দেখতে পাচ্ছি না, ওই হ্যাপিনেসটা আমরা ফিল করতে পাচ্ছি, তো সেটাও কিন্তু নাউন। ঠিক আছে, ক্লিয়ার টু এভরিওয়ান? Just give me a thumbs up if this much is clear to you all. যদি এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে, ফার্স্ট 15 minutes of the class কিরকম লাগছে তোমাদের? ভালো লাগছে? ইন্টারেস্টিং লাগছে? Yes, ma'am. গ্রেট। Yes, ma'am. ঠিক আছে, Yes, ma'am. আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। ঠিক আছে, চলো। এইবারে তোমাদের মানে অ্যাটলিস্ট একটু নিচু ক্লাসে যারা তোমরা আছো 3, তোমরা দেখবে যে তোমাদের বেসিক
দুটো নাউন প্রচন্ড ভাবে কভার করা হয়, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, এই প্রপার নাউন আর এই কমন নাউন এই দুটো কি? সবার প্রথমে আমরা কমন নাউনটা নিয়ে শুনবো। দেখো কি লিখেছি, a common noun names a general person, place, thing or idea. It does not refer to something specific. যে জিনিসটা কমন, ক্যাট, ডগ, শু, হাউস, মেবি রুম, ঠিক আছে, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের কমন নাউন। ঠিক আছে, at the same time প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে যদি একটা কোনো স্পেসিফিক নাম দেওয়া হয়, a proper noun names a specific person, place, thing or idea. যদি ধরো স্পেসিফিক নাম দেওয়া হয়, যেমন আমার নাম কি মৌমিতা, তাহলে ওইটা হচ্ছে প্রপার নাউন। আর মৌমিতা ইজ আ গুড ওম্যান, আমি নিজের সম্বন্ধে নিজে বললাম, তাহলে এই ওম্যানটা কি, এইটা হয়ে গেল তোমার কমন নাউন। ধরো আমি এখানে দেখি কার নামটা দেখতে পাচ্ছি, আচ্ছা আস্মিতা, আমার স্ক্রিনের সামনে আছে আস্মিতা। আস্মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে এখানে আস্মিতা কি হচ্ছে? আস্মিতা, আর ইউ ইন্টেলিজেন্ট? থামস আপ ইফ ইউ আর, থামস আপ ইফ ইউ আর। গ্রেট, ভেরি গুড। তাহলে আস্মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে এখানে আস্মিতা কি? আস্মিতা হচ্ছে প্রপার নাউন। কেন? ওটা ওর নাম। আর আরেকটা জিনিসও তোমরা লক্ষ্য করো, আর আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের, আস্মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। গার্ল কি? গার্লটা হচ্ছে কমন নাউন। এখানে তোমরা যে কজন জয়েন করেছো, অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট 60 পিপল তোমরা এই মুহূর্তে আমার এই ক্লাসে আছো, তার মধ্যে মানে বয়েজও আছো, গার্লসও আছো। তাহলে বয় হচ্ছে কমন নাউন, আর তোমাদের ইন্ডিভিজুয়ালি সবার যদি আমি নাম নিই, সেটা হয়ে যাচ্ছে আমাদের প্রপার নাউন। ক্লিয়ার এভরিওয়ান আপ টিল হিয়ার? এভরিওয়ান? গ্রেট। আচ্ছা, নেক্সট, এরপরে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে কমন প্রপার নাউন ছাড়াও এই জিনিসটা এখনকার ইয়েতে, এই কংক্রিট নাউন কনসেপ্টটা এখন প্রচন্ড ভাবে কিন্তু দেখা যাচ্ছে, ভেরিয়াস বইতে এই জিনিসটা কিন্তু থাকে। ঠিক আছে, আমি সেই জন্য এইটা আজকের ক্লাসে ইনক্লুড করেছি, যাতে আমি তোমাদেরকে শেখাতে পারি। কংক্রিট নাউন্স কি? আর নাউন্স দ্যাট ইউ ক্যান সি, হিয়ার, টাচ, স্মেল অর টেস্ট। বেসিক্যালি যেটা আমাদের চারিপাশে আছে, যেমন ধরো এক্সাম্পল যদি আমি দিই, ফ্যাক্টস হচ্ছে কংক্রিট, সেই জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি, ছুতে পাচ্ছি, যা কিছু আমাদের চারিপাশে আছে সবটাই হচ্ছে কংক্রিট নাউন। বাট হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আইডিয়াস এর সম্বন্ধে আমি একটু আগে এক্সপ্রেস করছিলাম, সেইটাই হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউন। What are abstract nouns? Abstract nouns are nouns that you cannot see, hear, touch, smell, or taste. They are ideas, qualities, and feelings that cannot be seen or touched. তাহলে abstract noun কি? যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, ঠিক আছে, কানেও শুনতে পাই না, টাচ করতে পারি না, শুধু ফিল করতে পারি, স্মেলও করতে পারি না। বাবা মা তোমাদের ভালোবাসে, সেটা তোমরা কি করতে পারো? শুধু ফিল করতে পারো, কারেক্ট? সেটা কি কোনোভাবে তোমরা টাচ করতে পারো? বা তোমরা বাবা মাকে কতটা ভালোবাসো, সেটা কি আমরা টাচ করতে পারি? না, সেটা আমরা শুধু ফিল করতে পারি। ওকে ওকে ওকে, তাহলে এই পুরোটা, এই যে জিনিসগুলো, ধরো হ্যাপিনেস, জয়, ফিয়ার, তারপরে ধরো আমরা যে বলি চাইল্ডহুড, অ্যাবসেন্স, এই সমস্ত কিছু, ধরো বাবা দুদিনের জন্য কাজের ক্ষেত্রে বাইরে গেছে, তাহলে যে বাবার অ্যাবসেন্সটা, সেটা কি তুমি ফিল করতে পারবে? সেটা কি তুমি কাউকে দেখাতে পারবে যে বাবা যে বাড়িতে নেই, তুমি বাবাকে কতটা, বাবাকে যে কতটা মিস করছো, সেটা কি তুমি কাউকে দেখাতে পারবে ওই ফিলিংসটা? না, দ্যাট ইজ কমপ্লিটলি ইনসাইড ইউ,
তাহলে এই যে অ্যাবসেন্স, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তোমাদের কাছে এতটুকু যেটুকু বোঝালাম সেটুকু ক্লিয়ার সবার কাছে? আচ্ছা ইয়েস ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস শুধু আমি এক্সট্রা অ্যাড Yes, করবো, ma'am. যেটা তোমাদের সেই সময় বলবো করে আমি মিস করলাম, সেটা হচ্ছে তোমরা কি করে ডিফারেন্সিয়েট করবে বা তোমরা কি করে ডিফারেন্সিয়েট করবে যে প্রপার নাউন কোনটা আর কমন নাউন কোনটা? কারোর আইডিয়া আছে? প্রপার নাউন কি করে আমরা বুঝতে পারি? ম্যাম কোনো কিছু স্পেসিফিক নাম প্রপার নাউন কোনো কিছু স্পেসিফিক নাম হলে সেটা প্রপার নাউন হয়। আচ্ছা, সবাই মিলে আনসার দেবে না, হ্যান্ড রেজ করবে, আমি যে কোনো একজনকে বা দুজনকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রিদিশা বলো, তুমি বলো, আনমিউট করবে, আর কেউ কিন্তু আনমিউট করবে না। রিদিশা, হ্যাঁ বলো, প্রপার নাউন আমরা কি করে বুঝবো যে হ্যাঁ এটাই প্রপার নাউন? কোন একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক আছে প্রপার নাউনের? হ্যাঁ আছে, মানে ওটা যদি কোনো একটা স্পেসিফিক থিং বা স্পেসিফিক কোনো পার্সনের নাম বোঝায় তাহলে ওটা প্রপার নাউন। আর আমরা যখন ওটা লিখি তখন ওর সামনে একটা ক্যাপিটাল লেটার থাকে। কারেক্ট, ভেরি গুড, সবাই ক্ল্যাপ করবে রিদিশার জন্য, এক্সেলেন্ট। কেন? মাস্ট স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স প্রপার নাউনের, যে একটা প্রপার নাউন সবসময় স্টার্ট হবে ক্যাপিটাল লেটার দ্বারা। ঠিক আছে, প্রপার নাউন তুমি যদি বলো যে অন্বেষা, অন্বেষা ইজ আ স্মার্ট গার্ল, তাহলে এই যে অন্বেষার এটা সেটা কিন্তু কখনোই স্মল লেটারে হবে না, সেটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। ঠিক আছে, কিন্তু এই যে অন্বেষা ইজ আ স্মল গার্ল, এখানে গার্লটা কি, এখানে গার্লটা হচ্ছে কমন নাউন, সেখানে জিটা কিন্তু ছোট হাতে হবে। ঠিক আছে, আই মিন টু সে স্মল লেটারে হবে। ক্লিয়ার? ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, আমি দেখা যাক, আমি তোমাদেরকে একটা এইটা নিয়ে একটা অ্যাক্টিভিটি দেব এক্ষুনি, সেটা দেখি তোমরা কতজন করতে পারো। জাস্ট গিভ মি আ মোমেন্ট। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি এখনো শেয়ার করিনি বাবা, আমাকে জাস্ট একটা সেকেন্ড টাইম দাও, আমি স্ক্রিনটা শেয়ার করছি, জাস্ট আ মিনিট। ম্যাম হুম, বলো। অ্যাবস্ট্রাক্ট মানে কি যে কোনো ফিলিং? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে কোনো ফিলিংস, যে কোনো ফিলিংস, সেটা হচ্ছে। হ্যাঁ বলো। বলছি আপনি যে স্ক্রিনটা শেয়ার করছেন ওটা কি ওই লিখতে হবে? না 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 না, এখন কিছু লিখতে হবে না, আমি মানে পরে আজকে কিছুই লিখতে হবে না তাই তো? না 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 না, আজকে তোমাদেরকে কিচ্ছু লিখতে হবে না, জাস্ট কিচ্ছু লিখতে হবে না। ঠিক আছে, আচ্ছা আমি Okay, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা জাস্ট হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ করে আমাকে বলবে। আমি যদি ধরো বলি যে আই হ্যাভ আ পেট ডগ, কে বলতে পারো? হ্যান্ড রেজ করো। এখানে কমন নাউন কোনটা? প্রিয়াঙ্কা, আনমিউট করো। আই হ্যাভ আ পেট ডগ, এখানে কমন নাউন কোনটা? ম্যাম ডগটা কমন নাউন। ডগটা কমন নাউন, ভেরি গুড, এক্সেলেন্ট। ম্যাম বাই দ্য ওয়ে মাই নেম ইজ আরুষি। সরি, বাই দ্য ওয়ে মাই নেম ইজ আরুষি। আই এম নট এবল টু হিয়ার ইউ। মাই নেম ইজ আরুষি। আচ্ছা, এখানে প্রিয়াঙ্কা বলেও লেখা আছে, আমি সেই জন্য প্রিয়াঙ্কা বলছিলাম, সরি। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ার করিনি, আমি স্ক্রিন ও, শেয়ার আচ্ছা। করিনি। ওকে আমি সরি। ধরো এরপরে আমি যদি আরেকটা কোয়েশ্চেন করি, জানুয়ারি ইজ আ কোল্ড মান্থ। নীলরতন, তুমি ক্যামেরা অন করো। জানুয়ারি ইজ আ কোল্ড মান্থ, বলতে পারবে এখানে প্রপার নাউন কোনটা আর কমন নাউন কোনটা? বলবো ম্যাম? আমি বলবো। বলো, অম্বিকা রাইট? বাই দ্য ওয়ে মাই নেম ইজ প্রিয়াংশী দত্তা। ওকে ফাইন,
Please go ahead. January is the proper noun. And which is the common noun? Month. Very good, excellent. তো আমি এটা কনসিডার করছি আজকে যে আমি যেটুকু বুঝিয়েছি, ফার্দার যখন আমার সাথে তোমাদের ক্লাসে আবার দেখা হবে আমি তোমাদের সাথে আরো ডিটেইলে সবকিছু শেয়ার করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, আইএসসি, সিবিএসসি, তোমরা যে বোর্ডেই থাকো তোমাদের কিন্তু লেটার রাইটিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ আনিশা বলো, তুমি কোনো কোয়েশ্চেন করতে চাইছো? আনিশা, আনিশা তোমার কোনো কোয়ারি আছে? No. আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু হ্যান্ডস ডাউন করে দাও। Letter writing একটা very important part. What are letters? Anyone comfortable in answering? What are letters? Letters মানে কি? Letters কি? তোমরা কখনো লেটার দেখেছো? কেউ কখনো লেটার Yes, দেখেছো? যারা যারা লেটার Yes, ma'am. Yes, ma'am. সবাই Yes, দেখেছো? আচ্ছা Yes, তো- miss. ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে লেটারটা কেন দরকার, লেটার কি দেখাও। চলো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি তোমাদের সবার সাথে, যদি তোমরা সেটা দেখতে পাও তাহলে আমাকে বলবে। আমার তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন আমি রেডি করেছি, দেখা যাচ্ছে না আমার স্ক্রিনটা? Yes, miss. Yes, ma'am. Yes, সবার ma'am. প্রথম আমি তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রেডি করেছি, ঠিক আছে? দেখি তোমাদের মধ্যে কে উত্তর দিতে পারো বা কে উত্তর দিতে চাও। Have you ever received a letter? টুম্পা, হ্যাঁ বলো টুম্পা, কখনো তুমি কোনো চিঠি পেয়েছো? Ma'am, আমরা কি এটা লিখবো? কিচ্ছু লিখতে হবে না, আজকের ক্লাসে তোমাদের কিচ্ছু কপি করতে হবে না। যদি তোমাদের রিকোয়ারমেন্টের কিছু থাকে সেটা তখন বলে দেওয়া হবে, এই মুহূর্তে তোমাদেরকে কিচ্ছু কপি করতে হবে না। তোমরা আজকের ক্লাসটার থেকে শুধু শেখো, তোমাদের কিচ্ছু লিখতে হবে না, ঠিক আছে? Ma'am, my name is Adrika. আচ্ছা এখানে তো বাবা আমি তো নামটা জানি না। আচ্ছা আদ্রিকা বলো, হ্যাভ ইউ এভার, তুমি কি এই উত্তরটা দিতে পারবে? হ্যাভ ইউ এভার রিসিভড আ লেটার? No, ma'am. আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করছি। Ma'am, বলতে পারি? হ্যাঁ বলো, কে বলছো? সঞ্চিতা, কারেক্ট? হ্যাঁ বলো, নিশ্চয়ই বলো। No, Have you- ma'am. Did not receive the letter. I did not receive a letter. তাহলে কেউ এমন আছে তোমাদের মধ্যে যার কাছে কোনো লেটার গেছে? ম্যাম আমি Miss, আমি আছি। Yes, ma'am, I have received a letter. Ma'am, I also receive a letter. Ma'am, I also ওকে নীলরতন, ওকে সবাই একটু মিউট করো। নীলরতন তুমি একটু বলো, তুমি লেটার পেয়েছো? হ্যাঁ পেয়েছিলাম তো, আর দিয়েও ছিলাম। ওকে আমি ভেরি যখন- গুড। আমি যখন হচ্ছে কি যে ক্যারেটের জন্য আমার মায়ের সাথে হচ্ছে ওই কাশ্মীরে গিয়েছিলাম, বাবা তখন বাড়ি ছিল, আমি তখন ওখান থেকে বাবাকে চিঠি দিয়েছিলাম আর বাবাও তখন আমাকে চিঠি দিয়েছিল। আচ্ছা ভেরি গুড। আচ্ছা আস্মিতা, তুমি বলছো যে তুমি লেটার পেয়েছো, তাহলে হোয়াট ওয়াজ দ্য লেটার অ্যাবাউট? তোমার লেটারটা কিসের উপরে ছিল? ম্যাম আমার লেটারটা জন্মদিনের ব্যাপারে ছিল, মানে আমার জন্মদিনের ব্যাপারে। তুমি কাউকে ইনভাইট জন্মদিনে আমি করেছিলে আমার বা একটা কাউকে friend কে কোনো লিখে- থ্যাঙ্কস জানিয়েছিলে, কি করেছিলে? হ্যাঁ, কোনটা আমি করেছিলে? মানে লেটারটা দিয়ে তাকে জন্মদিনের ব্যাপারে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সো ইনভাইট করেছিলে, কারেক্ট? আচ্ছা তাহলে তোমরা কি মোটামুটি সবাই লেটার লেখো? যদি তোমরা লেখো তাহলে আমাকে একটা থামস আপ দেখাবে। বাহ ভেরি গুড, সবাই তো দেখছি খুব ভালোবাসে তোমরা লেটার লিখতে। হ্যাঁ আদ্বিকা বলো। ম্যাম আমি লেটার মানে করিনি, মানে সাবমিট করিনি একটা প্লেসের থেকে, কিন্তু আমি প্র্যাকটিস করেছি। ভেরি গুড, ঠিক আছে। এরপর তাহলে লেটার্স কি? দু ধরনের বেসিক্যালি লেটার হয়। আমরা যে লেটার্স লিখি, আমাদের যে লেটার্স ব্যবহার হয় সেটা হয় দু ধরনের।
একটা হয় হচ্ছে ফর্মাল লেটার, একটা হয় হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার্স কি, এখানে দেখো আমি তোমাদের একটা ডেসক্রিপশনের মাধ্যমে এখানে লেখার আমি লিখেছি, আমি চেষ্টা করেছি তোমাদের কাছে জিনিসটা বলার। ফর্মাল লেটার্স কি, তোমাদের যদি এখন কারোর, অন্বেষা তোমার কি কোনো আমার কাছে কোয়ারি আছে? তোমার হ্যান্ড রেজ করেছো? নো ম্যাম। আচ্ছা, তাহলে যাদের কোনো কোয়ারিজ নেই প্লিজ হ্যান্ডস ডাউন করো ফর দ্য টাইম বিং। আমি বুঝিয়ে নেব, তারপরে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আবার তোমরা হ্যান্ড রেজ করবে। প্লিজ সবাই একটু হ্যান্ডস ডাউন করো। হ্যাঁ, মৌসুমি ম্যাম বা কে আছো বলো। আমি আচ্ছা নেই। তাহলে দু ধরনের লেটার হয়, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। Formal letter কি? Formal letters are letters which are sent to people you don't know. They can be sent for different reasons. For example, to complain about something, to give or ask for information, or to make an appointment. Formal letters are usually set out in a certain way. মানে একটা পার্টিকুলার ওয়েতে সেটা লেখা হয়, সেটার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, যেটা আমি তোমাদের সাথে আজকে কিছুটা হলেও আলোচনা করব। আর ইনফর্মাল লেটার কি? ইনফর্মাল লেটার হচ্ছে, ইনফর্মাল লেটার আর লেটার্স which are sent to people you know. ফর্মাল লেটার কি? সেই সমস্ত লেটার যেগুলো আমরা পাঠাই হচ্ছে সেই সমস্ত মানুষকে যাদেরকে আমরা চিনিও না। যদি ধরো, হ্যাঁ কিছু কিছু সময় আমরা চিনি, ধরো আমরা যদি স্কুলের প্রিন্সিপালকে চিঠি লিখি, সেটাও কিন্তু ফর্মাল লেটার। ঠিক আছে, আমরা যদি ধরো আমাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আমাদের ধরো যে চেয়ারম্যান আছে, তাকে যদি চিঠি লিখি, সেটা কিন্তু ফর্মাল লেটার। আমরা যদি কোনো নিউজ পেপার এডিটরকে চিঠি লিখি, সেটাও কিন্তু ফর্মাল লেটার। কারণ এদেরকে কিন্তু আমরা পার্সোনালি কোনোভাবে চিনি না। প্রিন্সিপাল কিন্তু একটা ভেরি রেসপেক্টেবল পজিশন আমাদের স্কুলে। ঠিক আছে, প্রত্যেকটা স্কুলে যে আমরা পড়ি, প্রিন্সিপাল কিন্তু একটা রেসপেক্টেবল, সেখানে কিন্তু আমরা তখন চিঠি লিখে জানাই যদি আমাদের কোনো সমস্যা হয়। আর ইনফর্মাল লেটার কি? ইনফর্মাল লেটার হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভস, এদের সবাইকে আমরা পাঠাতে পারি হচ্ছে ইনফর্মাল লেটার। অনেক সময় আমরা বার্থডেতে ইনভিটেশন দেওয়ার জন্য আমরা ইনফর্মাল লেটার লিখি। আমরা অনেক সময় থ্যাংক ইউ বলার জন্য ইনফর্মাল লেটার লিখি। এখানে দেখো, আগেটা আমি যেটা লিখেছি আগে সেটা তোমাদের পড়ে শোনাই। Informal letters are letters which are sent to people you know. For example, sending a postcard telling someone about your holiday, to say thank you for a birthday present, or writing to friends or family who live a long way from you. অনেকে কেউ দূরে থাকে, এই যে যেমন তখন সম্ভবত নীলায়ন, রাইট, ও যখন বললো না যে ও দূরে গেছিল, সেখান থেকে ওর বাবাকেও চিঠি লিখেছিল, না সরি নীলরতন, ও দূরে গেছিল, সেখান থেকে ওর বাবাকেও চিঠি লিখেছে, ওর বাবাও সেটা রেসপন্ড করেছে। তো এই সমস্ত সিচুয়েশনে কিন্তু আমরা ইনফর্মাল লেটারটা লিখতে পারি। ক্লিয়ার ডিফারেন্স বিটুইন ফর্মাল আর ইনফর্মাল লেটার? এইটা তোমাদের সবার কাছে ক্লিয়ার? ইফ ইট ইজ ক্লিয়ার, গিভ মি আ থামস আপ। আচ্ছা, কারোর কোনো ডাউট? যদি কারোর ডাউট থাকে প্লিজ হ্যান্ড রেজ করো এবং আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো। হ্যাঁ নীলরতন বলো, কি ডাউট ম্যাম আছে? বলছি যে এখানে এই যে ফর্মাল লেটার, এটা আপনি বললেন যে আমরা যাকে চিনি না, মানে মানে অত আমাদের জানাশোনা না, তাদেরকে আমরা এটা পাঠাই। আর ফর্মাল লেটার মানে আমরা যাদেরকে চিনি, তাই তো? ইনফর্মাল লেটার হচ্ছে যাদেরকে আমরা চিনি বা জানি, তাদেরকে আমরা ইনফর্মাল লেটার পাঠাই। মানে যে তুমি আচ্ছা। তোমার বাবাকে চিঠি লিখেছিলে আর হ্যাঁ। তোমার বাবা তোমাকে চিঠি লিখেছিল, এটা হচ্ছে ইনফর্মাল। ফর্মাল আচ্ছা, হচ্ছে বুঝতে পেরেছি। তুমি ধরো স্কুলের প্রিন্সিপালকে চিঠি লিখছো, বা তুমি যেখানে হয়তো প্র্যাকটিস করো ফুটবল বা ক্রিকেট, সেই কোচকে চিঠি লিখছো, সেইটা তখন হয়ে যাবে ফর্মাল লেটার। ক্লিয়ার? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি দেখেছি হ্যান্ড রেজ আছে শুভঙ্কর অধিকারী। আমার নাম সৌরনীল অধিকারী। সরি ম্যাম, আমার নাম সৌরনীল অধিকারী। বাবা, আচ্ছা সৌরনীল বলো। ম্যাম, ইনফর্মাল লেটার্সটা আরেকবার বুঝিয়ে দেবেন?
নিশ্চয়ই বলবো। ইনফর্মাল লেটার কি? ইনফর্মাল লেটার হচ্ছে যখন আমরা কোনো চিঠি লিখছি, চিঠি পাঠাচ্ছি যে সমস্ত মানুষকে আমরা চিনি জানি। যেমন ধরো আমরা যদি কোনো চিঠি পাঠাই, আমার বাবাকে ধরো আমি একটা চিঠি লিখলাম, বা তুমি তোমার দাদুকে একটা চিঠি লিখলে, বা দিদাকে একটা চিঠি লিখলে, কোনো আত্মীয় স্বজনকে চিঠি লিখলে, কোনো ফ্রেন্ডস, কোনো বন্ধুকে চিঠি লিখলে, ফ্যামিলির কোনো মেম্বারকে চিঠি লিখলে, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। ঠিক আছে? যেমন ধরো তুমি হয়তো তোমার হয়তো কাকা তোমার জন্য একটা খুব সুন্দর সাইকেল পাঠিয়েছে তোমার বার্থডেতে। তুমি এবার ভাবলে যে তাহলে আমি, কাকা হয়তো অনেক দূরে থাকে, তুমি ভাবলে তাহলে কাকাকে আমি একটা চিঠি লিখে জানাই, থ্যাংক ইউ বলি, তাহলে সেটা হয়ে গেল তখন ইনফর্মাল লেটার। আচ্ছা ম্যাম, আমার নাম শুভেচ্ছা দাস। আচ্ছা, বলো বলো শুভেচ্ছা। ম্যাম, বলছি যে ফর্মাল লেটারটা আমরা যাকে চিনি না তাকে পাঠাই, তাহলে ফর্মাল লেটার যাকে চিনি না তাকে পাঠাই। তাহলে ফর্মাল লেটার্সের জায়গায় সেটাকে তো ইনফর্মাল লেটার্সও বলা যেত, কিন্তু তাহলে ফর্মালি কেন বলা হয়? কারণ আমরা একটা কথা আমাকে জাস্ট তোমরা বলো তো, আমরা ফর্মালিটিটা কোথায় করি? যাদের সাথে আমরা চিনি না জানি না তাদের সাথেই ফর্মালিটি করি, কারেক্ট? আর ইনফর্মাল আমরা কাদের কাছে হই? বাবা মা বন্ধু বান্ধব, তাদের সাথে আমরা যেভাবে ইচ্ছা একটা করতে পারি, যখন ইচ্ছা যেটা চাইতে পারি, তাই তো? সেই ক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মাল ব্যাপারটা আসছে। যেই জায়গাটা কোনো আরেকটা তোমাদের কথা বলে দিই, তোমরা হয়তো আরেকটু বেটার বুঝতে পারবে। ফর্মাল লেটারটাকে বলা হয় সেই জন্য অফিসিয়াল লেটার, আর ইনফর্মাল লেটারটাকে বলা হয় হচ্ছে আনঅফিসিয়াল লেটার। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবারে এরপরে তোমাদের যদি কোনো এই পার্টিকুলার বিষয়টা নিয়ে কোনো কোয়ারি বা ডাউট থাকে, আবার যখন আমরা নেক্সট ক্লাসে মিট করব তখন আমাকে কোয়েশ্চেন করবে, আমি প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করব। ঠিক আছে? হোপফুলি আমার এই স্ক্রিনটা, এই ইমেজটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা সবার কাছে ভিজিবল। ইনফর্মাল লেটার আমরা একটু মিনিমাইজ করুন, মিনিমাইজ মানে একটু বড় করুন। এবারে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবারে সবার প্রথমে আজকে আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি, আবার যখন ফার্দার যখন আমরা আবার ক্লাসের জন্য মিট করব আমি আরো ডিটেইলস এ জিনিসটা বোঝাবো। সবার প্রথমে হচ্ছে আমরা যখন চিঠি লিখি, আমি চিঠি লিখছি তো, অর্থাৎ আমার অ্যাড্রেসটা লিখতে হবে। সেই অ্যাড্রেসটা দেখো, প্রথম 3 লাইন কিন্তু অ্যাড্রেস হয়, ফার্স্ট 3 লাইনস। ঠিক আছে? প্রথম 3টে লাইন অ্যাড্রেস লিখতে হয় খাতার লেফট সাইডে। প্রথম 3 লাইন অ্যাড্রেস হবে, তারপরে একটা লাইন ছাড়া হবে। ঠিক আছে? একটা লাইন ছেড়ে দিয়ে তারপরে ডেট লিখতে হবে। ঠিক আছে? এরপরে আসবে হচ্ছে স্যালিউটেশন মানে তুমি যদি ধরো তোমার কোনো বন্ধুকে লিখছো, বা বাবাকে লিখছো, বা মাকে লিখছো, সেখানে ধরো তুমি লিখবে ডিয়ার মম, বা ডিয়ার পাপা, ডিয়ার গ্র্যান্ডফাদার, বা ধরো ডিয়ার রাহুল। ধরো তুমি তোমার কোনো বন্ধুকে লিখছো যার নাম রাহুল, তাহলে ডিয়ার রাহুল। এইরকম ভাবে লিখলে, লেখার পরে সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে 3টে ভাগে, মানে 3টে প্যারাগ্রাফে আমি লেটারটা লিখবো। একটা থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা থাকবে হচ্ছে বডি, একটা থাকবে হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশনে কি থাকবে? ইন্ট্রোডাকশন, আমি ইনফর্মাল লেটারের কথা বলছি। ইন্ট্রোডাকশনে কি থাকবে? ইন্ট্রোডাকশনে থাকবে হচ্ছে যে আই হোপ ইউ অল আর হার্টি অ্যান্ড হেলদি, বা এখানে যেমন ধরো লেখা আছে যে ইউ উইল বি প্লিজ টু নো আই এম কামিং হোম ফর দ্য উইকেন্ড। এটা জাস্ট একটা স্যাম্পল, আমি তোমাদেরকে শেখাবার জন্য রেখেছি এখানে, যে এরকম লিখতে পারো যে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু পুরো জিনিসটাই ইংলিশে। ঠিক আছে? যে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তারপরে তোমার সাথে অনেকদিন কথা হয়নি, ইট হ্যাজ বিন আ লং টাইম, আই ডিডন্ট হ্যাভ আ কনভারসেশন উইথ ইউ। এইরকম ভাবে আমার স্টার্টিংটা হলো, সেটা হয়ে গেল আমার ইন্ট্রোডাকশন। এবারে বডি অফ দ্য লেটারে কি থাকবে? তুমি যে টপিকটা নিয়ে চিঠিটা লিখছো, ধরো তুমি তোমার বন্ধুকে বার্থডেতে ইনভাইট করতে চাও, তো তুমি যে টপিকটা নিয়ে লিখছো সেটা নিয়ে তারপরে তুমি লিখবে
এরকম দিনে আমার জন্মদিন, তোমরা সবাই এসো, এখানে হয়তো ডান্স হবে, খাওয়া দাওয়া হবে, কেক কাটিং হবে, এই সমস্ত ডিটেলসটা কিন্তু তোমাকে ওইটার মধ্যে ইনকর্পোরেট করতে হবে। সেটা থাকবে হচ্ছে বডিতে, ঠিক আছে? ফার্দার কি আসবে? ফার্দার একদম লাস্ট পার্ট হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে তোমরা কি লিখতে পারো যে এরকম I hope to see you soon along with your parents. We will catch up soon. এইরকম লিখে আর give my regards to uncle, aunt and your brother বা sister, এইরকম দিয়ে মোট কথা হচ্ছে 3টে ভাগে হবে। একটাতে ইন্ট্রোডাকশন, আমি জিজ্ঞেস করবো যে তোমরা কেমন আছো, আমি ভালো আছি। তারপরে আমি পুরো যে ব্যাপারটা কেন আমি চিঠিটা লিখছি সেইটার সম্বন্ধে লিখবো। আর লাস্টলি আমি বলবো যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের আবার একটা মিট আপ হবে, আর আমার রেসপেক্ট জানাবে আঙ্কেল আন্টকে দিয়ে আমি স্টপ করব। আর একদম লাস্ট লাইনে দেখো লেখা আছে কমপ্লিমেন্টারি ক্লোজার। সেখানে আমরা কি লিখবো? ইয়ার্স লাভিংলি, ইয়ার্স বেস্ট ফ্রেন্ড। যদি ধরো বাবা মাকে লিখি ইয়ার্স লাভিং সান, ইয়ার্স লাভিং ডটার, এগুলো অনেক ধরনের হয়, সেগুলো সবটা আমি তোমাদের যখন ক্লাস হবে সেই হিসেবে প্রোভাইড করবো। এই লাস্ট টপিক for today's class is idioms and phrases. ম্যাম বলো। ম্যাম তাহলে যে বডির মধ্যে যে ইন্ট্রোডাকশনটা আছে, হ্যাঁ সেটাকে হ্যাঁ 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 বলো। বডির মধ্যে যেটা ইন্ট্রোডাকশন আছে এটারে, ওটাকে কি তাহলে আমি বলতে পারি যে ওখানে গ্রিটিংস লিখবো? না, গ্রিটিংস বলতে মানে তুমি এখানটা কি বলতে চাইছো? গ্রিটিংস বলতে কি লেখা, কি লিখতে চাইছো ওখানটা? মানে মানে আমি লিখতে চাইছি যে হাউ আর ইউ, এরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ, গ্রিট তো তুমি স্যালিউটেশন যখন করছো যে ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ওটাতেই তো তুমি গ্রিট করে দিচ্ছ। হ্যাঁ, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, সব ওইগুলো না। আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে এক্স্যাক্টলি কি কি লিখতে হয়। যেটা শিখিয়ে দেবো সেইটাই লিখবে, দেখবে সেটাতেই তোমরা খুব ভালোভাবে মার্কস পাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ম্যাম। লাস্ট আজকে আমাদের মাস্টার ক্লাসের যে লাস্ট টপিক, idioms and phrases. ইডিয়াম কি, এটা যারা একটু হায়ার ক্লাসে আছো তারা এই জায়গাটা রিলেট করতে পারবে। An idiom is a word or phrase that means something different that you would think from the individual words. যেটা এক্সাক্ট মানে যেটা লেখা আছে সেইটাই কিন্তু এক্সাক্ট মানে না, যেটা লেখা আছে সেটা ঠিক অন্য মানেটাই কিন্তু হবে, সেটা হচ্ছে ইডিয়াম। যেমন ধরো আমি যদি বলি, সবার প্রথমে দেখো আ পিস অফ কেক। আ পিস অফ কেক বলতে কি তোমার মনে হবে কি যে এক টুকরো কেক? না, কেউ বলতে পারবে আমাকে এখানে যে আ পিস অফ কেক কথাটার মানে কি? কেকের একটা টুকরো। কি? ম্যাম ক্যান আই কেকের সি? একটা টুকরো। না, একটা কেকের একটা কেক- টুকরো। না না ইজি। ম্যাম ক্যান আই সি? না 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 না। আচ্ছা, সবাই মিউট করো, সবাই মিউট করো। লেট মি ইজি। ম্যাম পিস অফ ইজি। কেক মানে, পিস অফ কেক কথাটার মানে হচ্ছে ইজি। পিস অফ কেক কথাটার মানে হচ্ছে ইজি, মানে একদম কোনো ব্যাপার না, নিমিষের মধ্যে হয়ে যাবে। দেখো এখানে একটা সেন্টেন্সও আছে। That spelling test was so easy, I thought it was a piece of cake. স্পেলিং টেস্টটা এতটাই সোজা ছিল আমার মনে হলো ওটা একটা পিস অফ কেক। তাহলে পিস অফ কেকটা এটা কিন্তু আমরা যদি একটু বেটার ইংলিশ লিখতে চাই বা আমরা যদি একটু বেটার ইংলিশ বলতে চাই, সেই সময় আমরা কিন্তু এই পিস অফ কেক কথা মানে এই ইডিয়ামস জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। এরকম অনেকগুলো ইডিয়ামস আছে, আজকে তোমাদের জন্য আমি কিছু ইডিয়ামস এখানে নিয়ে এসেছি। তার মধ্যে একটা হচ্ছে পিস অফ কেক, ঠিক আছে? এরপরে দেখো, আচ্ছা তোমরা আমাকে গেস করে বলো তো, দেখো এখানে কিছু অপশনস আছে, ঠিক আছে? আইসিং অন দ্য কেক, এখানে ওয়ার্ডটা তোমরা কি ভালো করে দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। নো ম্যাম। সেন্টেন্সটা আধা আধা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আইসিং অন দ্য কেক।
আধা আধা দেখা যাচ্ছে, কিন্তু এখানেও তো Ma'am, IC of the cake means a good thing added to another good thing. কারেক্ট, ভেরি গুড। একটা ভালো জিনিসের ওপরে যদি আবার একটা ভালো জিনিস অ্যাড করা হয়, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো যে কতটা এই ওয়ার্ডস গুলো যদি তোমরা তোমাদের অরিজিনাল লেখাতে বা তোমরা যখন কথা বলছো তখন যদি এই জিনিসগুলোকে ব্যবহার করো, তাহলে তোমাদের লেখাটা কতটা ভালো হবে। অল ইন দ্য সেম বোট, অল ইন দ্য সেম বোট কথাটার মানে কি? দেখো এখানে 4টে অপশন আছে। Unhappy All- people. All in the same boat মানে people will the same problem. With the same প্রবলেম পিপল উইথ দ্য সেম প্রবলেম, With the same problem. মানে সবাই যখন একই প্রবলেমের মধ্যে পড়ছে সেইটার মানে হচ্ছে অল ইন দ্য সেম বোট। When the snowstorm closed the airport, we were all in the same boat, stuck at the airport with no way to leave. যখন স্নোস্টর্মটা আসে এবং তার ফলে এয়ারপোর্ট বন্ধ হয়ে যায়, আমরা সবাই একই সিচুয়েশনে পড়ে গেছিলাম। আমরা যদি ধরো কোথাও থাকি, সেখানে যদি ধরো একটা বিশাল ঝড় এসছে, তাহলে তো আমরা সবাই এক জায়গাতেই পড়ে যাব। তাহলে আজকে আমি তোমাদের এই যে জিনিসগুলো শেখালাম, একটা হচ্ছে নাউন্স, আমি কিছু ইনসাইটস দিলাম লেটার রাইটিং এর উপরে, এবং Yes, ma'am. এবং ইডিয়মস আর ফ্রেজেস এর উপরে কিছু বললাম। তোমাদের কেমন লাগলো? How was the session to you? Do you all like it? Ma'am, সুন্দর ক্লাস এটা। Excellent. ঠিক আছে। Excellent মানে এর চেয়ে বেশি excellent এটা। Excellent. ঠিক আছে, ওকে ওকে, Ma'am, thank you for the entire session, ma'am. সবাই আমার নেক্সট ক্লাস জয়েন করবে, যার যেরকম ভাবে শিডিউল হবে। আর ততদিনের জন্য বাই বাই, সি ইউ।